আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হাঁস মুরগি কোয়েল পাখির কৃমির ওষুধ নিয়ে। তো আমরা অনেকেই আছি যারা আমরা কৃমির ওষুধ খাইয়ে থাকি হাঁস মুরগিকে। অনেক সময় কাজ হয়, অনেক সময় কাজ হয় না। তো কী জন্য কাজ হয় না সে বিষয় নিয়ে আজকে বেশি আলোচনা করব। আমরা আছি যে স্বল্প টাকা চাপাতে যে অনেক সময় আমরা অনেক সস্তা ওষুধ কিনে থাকি, অনেক লোকাল ওষুধ কিনে থাকি, যার ফলে কিন্তু আমাদের হাঁস মুরগির যে আমরা কৃমির ডোজটা করিয়ে থাকি যেটি আমাদের কাজে লাগে না। অনেক সময় দেখা যায় আমাদের পর্যাপ্ত মাস হয়ে গেছে, যে আমাদের দেখা গেল একটা কৃমির ওষুধে আমাদের বেসিক্যালি যে মাসটা থাকে সেটা হচ্ছে 3 মাস পর পর আমাদের হাঁস মুরগি কোয়েল পাখিকে আমাদের কৃমির ডোজ করানো লাগে। তো সেক্ষেত্রে আমরা করিয়ে থাকি কি, অনেকে আছে 2 মাস পর পর করাই, অনেকে আছে 4 মাস পর পর করাই। সেক্ষেত্রে দেখা যায় কি যে আমাদের হাঁস মুরগি কোয়েল পাখির সঠিক কৃমির ওষুধ না দেওয়ার ফলে ডিম প্রোডাকশন কমে যায়, গ্রোথ কমে যায়। অনেক সময় ওভারডোজের কারণে কিন্তু আমাদের হাঁস মুরগি মারা যেয়ে থাকে। অথচ আমরা কৃমির ওষুধ করাই কিন্তু আমরা লিভার টনিকটা দিয়ে থাকি না, ওটা আমরা প্রয়োজন মনে করি না, ভিটামিনটা দিয়ে থাকি না, যার ফলেও কিন্তু আমাদের মুরগি অনেক সময় মারা যায়। যে সকল কিছু কিন্তু আমরা কিছুদিন যাবৎ ফেসবুক সোশ্যাল সাইডে আমরা দেখতেছি যে অনেকের খামার আছে যারা কৃমির ওষুধ করানোর ফলে তাদের হাঁস মুরগি মারা গেছে। অনেকে আছে দেখতেছি যে কৃমির ওষুধ করাইছে, তারপরে অনেকে আমাদের কাছে এসে বলে ভাই আমাদের ওষুধ হাঁস মুরগিকে আমরা কৃমির ওষুধ করাইছি, লিভার টনিক দিয়েছি, তার ফলেও কিন্তু আমাদের হাঁস মুরগির ডিমে আসে নাই, মাংস বাড়তেছে না, দিন দিন শুকিয়ে যাচ্ছে। কেন যাচ্ছে? এটি হচ্ছে দুটো কারণে সাধারণত। এক হচ্ছে আপনি সঠিক টাইমে আপনার হাঁস মুরগিকে কৃমির ওষুধ ও লিভার টনিক দেন নাই, এর ফলে। আর দ্বিতীয় যে কারণটি হচ্ছে আমরা একটা লোকাল কোম্পানি, একটা টাকার জন্য আমরা মেয়াদ উত্তীর্ণ কৃমির ওষুধ, এর ফলেই কিন্তু সাধারণত এই সমস্যাটা হয়ে থাকে। সো আজকে আমি আমার হাঁস মুরগির বয়স যেহেতু আমার কোয়েল পাখির, আজকে আমি যে কৃমির ওষুধটা করবো সেটা হচ্ছে লেমিভেট। এটি হচ্ছে আমি আমার এই যে ওষুধটা, এটি আমার যে দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা একটা ভালো। আমি এটা কৃমির ওষুধ ব্যবহারের ক্ষেত্রে আগেই বলে নিই, কেউ এক কোম্পানির ওষুধ বারবার করাবেন না। আপনারা যখনই কৃমির ওষুধ করাবেন না কেন 3 মাস পর পর আপনার কিন্তু কোম্পানি চেঞ্জ করে একটা ভালো কোম্পানি দেখে, স্কোয়ার আছে, রেনেটা আছে, একমি আছে, আরও বিভিন্ন যে কোম্পানি আছে সেই কোম্পানি দেখে কিন্তু আপনারা কৃমির ওষুধটা ভালো কোম্পানি দেখে কিনবেন। এর দাম কিন্তু বেশি হয়ে থাকে না, মাত্র 20 টাকা হয়ে থাকে। সো আজকে আমি এর ব্যবহার বিধি হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম করে, ঠিক আছে? এর বেশিও দিবেন না, কমও দিবেন না, ঠিক আছে? তো আজকে আমি আমার এই কৃমির ওষুধটা কিন্তু আমি আমার কোয়েল পাখিদের করিয়ে থাকবো। ওদের বয়স আজকে 35 দিন প্লাস হয়ে গেছে, কারণ কোয়েল পাখি 45 দিনে ডিমে আসে, ঠিক আছে? তো সেই হিসেবেই কিন্তু আমি আমার কৃমির ডোজ 35 দিনেই করিয়ে দিব, যার ফলে কিন্তু ওদের সঠিক টাইম যেটা আছে ওই টাইম মাফিক কিন্তু ওদের ডিম প্রোডাকশনে দিয়ে থাকবে। তো আপনাদের যে সমস্যা আছে কৃমির ওষুধ নিয়ে, আশা করি সকালে বুঝতে পারছেন। এরপরও যদি কারো কোনো মন্তব্য থাকে কৃমির ওষুধ সম্পর্কে, কৃমির ডোজ সম্পর্কে, তারা কিন্তু আমাদের নিচে যে যে কমেন্ট বক্স আছে, কমেন্টে বলে দিবেন। ইনশাআল্লাহ সকলে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।